নমস্কার, বুলটিস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কাঁঠালের বিচি দিয়ে সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এবং অত্যাধুনিক একটা রেসিপি, খেতে খুব ভালো হয় এটা। পাবদা মাছ দিয়ে কাঁঠালের বিচি দিয়ে একটা ঝোল রান্না করব, যেটা খেতে অসম্ভব ভালো হয়। মাছগুলোকে ধুয়ে ভালো করে ফ্রেশ করে নিয়েছি। এখন নুন হলুদ মেখে ম্যারিনেট করব। আর এই হচ্ছে আমাদের গাছের কাঁঠালের বিচি। তো এইগুলি হচ্ছে আমাদের গাছের ছোট ছোট বেগুন। আর এখন আমার রান্নাটা এখানে শুরু করছি। পাবদা মাছগুলিকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। কড়াইতে মাস্টার্ড অয়েল দিয়ে দিয়েছি। এখন তেলটা ভালো করে গরম করে মাছটাকে দিয়ে দিলাম। উল্টে পাল্টে মাছটাকে লাল লাল করে ভেজে তুলে রাখবো। আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু অনুরোধ রইল। এখন কাঁঠালের বিচিগুলিকে আমি সিদ্ধ করে নেব খোসা ছাড়িয়ে। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা শিলনোড়ায় বেটে রেডি করে নিয়েছি। মাছ আমার ভাজা হয়ে গেছে। মেথি ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে কাঁঠালের বিচিগুলিকে এখন হাতের মাধ্যমে মুলায়ম করে মেখে নেব। একদম দেখতে হবে মোটামুটি একটা ঘন ডালের মতো। মশলাটাকে ভালো করে কষাতে হবে। নুন আর হলুদ টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছাড়লে কাঁঠালের বিচির পেস্টটা আমি এখানে দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। সব কিছু একসাথে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি চামচের খুন্তির সাহায্যে এটাকে পেস্ট করে নিয়েছি আরও ভালোভাবে, যেন ঝোলটা একদম গায়ে মাখা করে ঘন হয়। গরম জল দিয়ে ঝোলটা আমি এখানে দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে 1 চামচ গরম মশলা দিয়ে মাছের পিসগুলিকে সবগুলো দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেলেই গরম গরম পাবদা মাছ দিয়ে কাঁঠালের বিচির ঝোল হয়ে গেল একদম রেডি। এটা খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। গরম গরম ভাতের সাথে এই পাবদা মাছের ঝোল খেতে কী যে দারুণ হয়, আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। তারপরে এখানে করেছি মোচার রেসিপি করেছিলাম আজকে। আর খোসা বাটা করেছিলাম, যে খোসাগুলি হচ্ছে চাল কুমড়োর খোসা আর ভিতরের বিচিগুলি একসাথে নিয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নামিয়ে নেব। সঙ্গে নুনও দিয়ে দিয়েছি। দুইটা সিটি দেওয়ার পর আমার প্রেসার কুকারে এগুলি সব সিদ্ধ হয়ে গেছে। পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে। শুকনো লঙ্কা, কালো জিরে, পেঁয়াজ ফোড়ন দিয়ে পেস্ট মশলাটা ভালো করে এখানে দিয়ে দেব এবং নাড়তে হবে কন্টিনিউ, যতক্ষণ না নিচে দিয়ে তেল তেল বেরিয়ে যাচ্ছে। নুন হলুদ চিনি টেস্ট অনুযায়ী দিয়ে ভালো করে নাড়তে হবে। এই চাল কুমড়োর খোসা বাটা ভর্তাটা কিন্তু খেতে অসম্ভব ভালো হয়। আপনারাও ট্রাই করতে পারেন। তো ভর্তা আমার এখানে রেডি হয়ে গেছে। তারপর করছিলাম ট্যাংরা মাছের পেঁয়াজি। তো এইখানে আমি ট্যাংরা মাছ দিয়ে 2টা রেসিপি দেখাচ্ছি আপনাদের সাথে। পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে ট্যাংরা মাছটাকে লাল লাল করে ভেজে মুচমুচে করে নামিয়ে নেব। তারপর করছি ট্যাংরা মাছ দিয়ে আলু আর বেগুন দিয়ে একটা অসাধারণ স্বাদের একটা রান্না, যেটার জন্য এখানে মাছটাকে আগে ভেজে নিতে হবে নুন আর হলুদ দিয়ে। মাছগুলিকে লাল লাল করে ভেজে তুলে রাখব। এই কড়াইতেই আবার আলু আর বেগুন একসাথে আমি ভাজা করে নেব। টেস্ট অনুযায়ী নুন আর হলুদ দিয়ে দিতে হবে। আর এই আলুটাকে ভালো করে ভাজতে হবে না, একটু হালকা করে সটে করে তুলে রাখলেই হবে। কড়াইতে আবার একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন হলুদ দিয়ে দিয়েছি। এখন এটাকে মিশিয়ে কাশ্মীরি রেড চিলি পাউডার জল দিয়ে গুলে দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষাতে হবে। আলু বেগুন মাছ সমেত সব কিছু একসাথে দিয়ে মিলিয়ে দেব। এদিকে মশলার সাথে আমার সব কিছু মিক্সড হয়ে গেছে। একদম কম পরিমাণে ঝোল
অল্প পরিমাণে ঝোল দিয়ে দিলাম, একদম গায়ে মাখা করে এটাকে নামাবো। তো মাছের তরতরা আমার এখানে রেডি হয়ে গেছে। তারপর করছিলাম মোচার একটা রেসিপি, যেটা হচ্ছে মসুর ডাল দিয়ে মোচার তরতরা। তো এই জন্য স্টিকগুলিকে খুলে মোচাগুলিকে আমি রেডি করে নিয়েছি কেটে। কড়াইতে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে নুন দিয়ে মসুর ডালটাকে ভেজে মোচাগুলিকে এইভাবে দিয়ে দিয়েছি না সিদ্ধ করে। নুন হলুদ দিয়ে দিয়েছি টেস্ট অনুযায়ী, ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। বাস ঝটপট করে সিদ্ধ হলে নামিয়ে নিতে পারো মোচার ঘন্ট। তো আজকের আমার এই রেসিপিগুলি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।